পায়েস বা ক্ষীর তো অনেক খেয়েছেন, কিন্তু আমি যেভাবে বানিয়ে আজকে আপনাদেরকে দেখাবো সেইভাবে একবার বানিয়ে দেখুন না। বানিয়ে ফ্রিজে রেখে দিন, 5-6 দিন অনায়াসেই আপনি সবাইকে সার্ভ করতে পারবেন। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবাইকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমি আমার ভিডিওটা আজকে শুরু করলাম। আজকে এমনই একটা পায়েসের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুবই একটু অন্যরকম হবে, খেতেও দুর্দান্ত স্বাদের হবে। এখানে আমি গোবিন্দভোগ চাল, আপনারা পরিমাণটা আপনাদের মতো নেবেন। আমি হাফ কাপের মতো নিয়ে এখানে দেখুন একটু ঘি মাখিয়ে নিলাম। চালটা অবশ্যই আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে দেখুন আমি এখানে 1/4 কাপের মতো এখানে আমি চিনি দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 3 থেকে 4 চামচের মতো চিনি দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রাখতে হবে। এবার চিনিটাকে মেল্ট হতে দিতে হবে। এইভাবে একটু বানিয়ে দেখুন, দুর্দান্ত স্বাদের হয়, একটু অন্যরকমও হয়। সবাইয়ের কাছ থেকে আপনি এটাকে সার্ভ করে প্রশংসাও পাবেন। এবার এটাকে আমি ক্যারামেল তৈরি করব। খেয়াল রাখবেন যাতে একেবারে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম স্লো করে দিতে হবে। স্লোতেই এই ক্যারামেলটা রেডি করতে হবে। দেখুন আমি একেবারে সামনে থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। চিনিটা মেল্ট হয়ে ক্যারামেল হয়ে যাচ্ছে। একেবারে পুরো এখানে চিনিটাকে মেল্ট করে দিয়ে এটাকে একদম ক্যারামেল করে নিতে হবে। কিন্তু খেয়াল রাখবেন, বারবার বলছি, যদি বেশি পুড়ে না যায় তাহলে কিন্তু তেতো হয়ে যাবে। দেখুন এই পর্যায়েই রাখতে হবে। এরপর আমি এতে একটু দেখুন আগে থেকে গরম করে রাখা দুধ প্রথমে দিয়ে দিলাম। একসঙ্গে দিতে যাবেন না, তাহলে এখানে উপরে উঠে আসতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে। অল্প অল্প করে দেবেন। দেখুন এবার দুধের সঙ্গে আমি এই ক্যারামেলটাকে মিলিয়ে দিচ্ছি। এই ক্যারামেলটা বানানোর কারণে এর কালারটা খুব সুন্দর হয় আর একটু অন্যরকম খেতেও লাগে। এরপর আমি আগে থেকে বেশ ঘন করে জাল দেওয়া দুধ, এখানে আমি 1.5 লিটারের মতো দুধ ঘন জাল দিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিলাম। যার জন্য দুধটা গরম হতেই আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম। দুধটা আর খুব বেশি ফুটতে দিলাম না, কারণ আমার দুধটা খুব ভালো করেই জাল দেওয়া ছিল। আপনারা যদি করেন তা দুধটাকে এরকম, এখানে 1.5 লিটারের মতো এই দুধ ইউজ করছি, আপনারা একটু ফুটিয়ে তারপর দেবেন। এরপর আমি 2টো তেজপাতা দিয়ে দিলাম। তার সঙ্গে আমি এখানে 5টার মতো এলাচ দিয়ে দিলাম। পরিমাণটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমিয়ে নেবেন। নর্মাল হিটে রেখে বারবার এরকম চালিয়ে যেতে হবে যাতে নিচে লেগে না যায়, তাহলে পুড়ে যাবে। এইভাবে এবার চালটাকে পুরো সেদ্ধ হতে দিতে হবে। দেখুন অনেকটাই গাঢ় হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর ক্যারামেলের কারণে এর কালারটা দেখুন চেঞ্জ হতে শুরু করেছে। দেখুন এইভাবে একবার বানিয়ে দেখুন, সত্যি কথা দিচ্ছি ফেল হবেন না, খেতে খুব ভালো লাগবে। এইভাবে বানাতে বানাতে কিছুক্ষণ যখন খেয়ে প্রথমে একটু চেক করে নেব, দেখুন চালটা একটু বাকি আছে, তো আমি এটাকে আবার হতে দেবো। এটা এখনও পর্যন্ত আমার 25 মিনিটের মতো সময় লেগেছে। আবার এটাকে আমি একদম স্লো ফ্লেমে করছি, তো খেয়াল রাখতে হবে যাতে পুরো না যায়। 25 মিনিট পরে যখন এটাকে আমি এরকম করে দিলাম, দেখুন চালটা আমার সেদ্ধ হয়ে গেছে। পুরো একেবারেই চালটা গলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। আবার 2 থেকে 3 মিনিট এইভাবে ফুটতে দেবো। এটা যখন এইভাবে 2 থেকে 3 মিনিট আবার কারণ এটাকে একটু ঠিক করতে হবে, এতে আরও কিছু জিনিস মেশাতে হবে। এরপর আমি এতে দিয়ে দেবো, চালটা যখন সেদ্ধ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে মিষ্টি অ্যাড করব, কিন্তু আগে দিয়ে দিলে চালটা সেদ্ধ হতে সময় লাগতো। আমি এর মধ্যে দিয়ে দিলাম প্রথমে 3 চামচের মতো মিল্ক মেড বা মিঠাই মেড, আপনাদের হাতের সামনে যেটা আছে দেবেন। যদি না থেকে থাকে আমুল দুধের 10 টাকার প্যাকেট কিনেও 2টো প্যাকেট এখানে অ্যাড করতে পারেন, একই স্বাদ হয়, খুবই ভালো লাগে। আমুল দুধ দিয়ে করলেও ভালো লাগে, আর মিল্ক মেড দিলে তো অসাধারণ লাগে। আমি আবার মিল্ক মেডটা এর মধ্যে নেড়ে চেড়ে দেবো। মিল্ক মেডটা দেওয়ার পরে মিষ্টিটা অ্যাড ঠিক করে করবেন, কারণ মিল্ক মেডটাতে প্রচণ্ড যে মিষ্টিটা আছে সেটা পায়েসটাকে তো মিষ্টি করবে। এরপরে আমি দেখুন কিছু বাতাসা দিয়ে দিয়েছি। বাতাসাটা আমি দেখেই দিয়েছি, কারণ মিল্ক মেডটা থেকে যে মিষ্টিটা কম আছে সেই হিসেবেই আমি বাতাসা দিয়েছি। আপনারা মিষ্টিটা আপনাদের মতো ঠিক করে নেবেন। এরপর এটাকে ফুটতে দিতে হবে যতক্ষণ না এটা একটু ঠিক হয়ে আসে। আর এতে আমি আরও কিছু জিনিস অ্যাড করবো। পুরো ভিডিওটা দেখুন, একটু অন্য ধরনের পায়েস এটা। আপনারা কে এইভাবে বানান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কিন্তু বারবার নাড়তে থাকতে হবে, কারণ নাহলে এটা নিচে লেগে যাবে। আমার এটা 35 মিনিটের মতো হয়ে গেল। এরপর আমি আর একটা গ্যাসে দেখুন এখানে 2 চামচের মতো ঘি নিয়ে নিয়েছি, ছোটো চামচের 2 চামচের মতো। এরপর ঘিটা যখন ভালো করে মেল্ট হয়ে গরম হয়ে যাবে, এর মধ্যে আমি দেখুন কিছু কাজু দিয়ে দিয়েছি। কাজুটা আমি ধুয়ে একটু শুকিয়ে নিয়েছি, কাজু ভেঙে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। কাজু আর কিশমিশটা দুটোই আমি ধুয়ে নিয়েছিলাম। তারপর এটাকে খুব ভালো করে ঘিয়েতে একটু ভেজে নেব। দেখুন ভেজে নিয়েছি, কালারটা চেঞ্জ হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ হয়েছে আসছে এর মধ্যে থেকে। এরপর আমি ওই ঘি আর কাজু আর ঘিতে ভাজা কাজু আর কিশমিশটা পায়েসের মধ্যে মিশিয়ে দেব। এইভাবে একবার বানিয়ে দেখুন না, কথা দিচ্ছি দুর্দান্ত স্বাদের হয়, খেতে খুব ভালো লাগে। পায়েস তো আপনারা বানান, আমরা বানিয়ে রাখি যেভাবে সিম্পলভাবে বানাই, এইভাবে একবার বানিয়ে দেখুন। আর পুজোর সময় একটু অন্যরকম জিনিস তো ভালোই লাগে। এরপর এটা 2 থেকে 3 মিনিট ফুটিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।